Bismillahirrahmanirrahim. First of all, I will say to everybody, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello guys, how are you? I hope all of you fine. Let's start our video. So viewers, আজকে আপনাদেরকে দেখাবো প্যাকিং লাইনের কাজ, কিভাবে মালগুলো রেডি হওয়ার পর আমরা প্যাকিং করি। তো এখানে প্রথমে দেখাচ্ছি টুল প্যাকিং করার কাজ। প্রথমে টুলগুলো সারিভাবে সাজিয়ে রাখা হচ্ছে প্লেটের উপর। এরপর রেল লাইনের উপর প্রথমে কার্টুন দেওয়া হচ্ছে। কার্টুনের উপর টুল দিয়ে দেওয়া হয়েছে। টুলের উপর দেওয়া হয়েছে হার্ডওয়্যার এবং অ্যাসেম্বলি পেপার এবং টুলের যাবতীয় মালামাল। সবার উপরে দেওয়া হয়েছে সিল দেওয়ার পর দেখতে পাচ্ছেন টেপনারি দেওয়া হয়েছে। এরপর আমি এগুলো কেটে সাজিয়ে রাখছি। ট্রেন লাইন, এবার দেখাবো উইসেন চেয়ারে পায়া কীভাবে ফিটিং করা হয়। দেখুন প্রথমে ছোটো পায়াগুলোতে ছিদ্র আছে, ওখানে গাম দিয়ে দিচ্ছে। এই ভাই কয়েকবার লাগাচ্ছে। মনোযোগ কয়েকবার লাগানো হয়ে গেলে এগুলো মেশিনের সাহায্যে চাপ দিয়ে টিন মেরে দিচ্ছে। এইভাবে কিন্তু এখন আবার কাজবারগুলো ডিল করছে বা ছিদ্র করছে। এখানে আমাদের নানি অ্যাপ্রনের মধ্যে গাম লাগিয়ে দিচ্ছে। মিনহাজ ভাই অ্যাপ্রনগুলো পায়ের সাথে লাগিয়ে দিচ্ছে। আমাদের লিডার পায়াগুলো ছিদ্র করছেন ড্রিলের সাথে। এখানে সব কাজ মেশিনের সাহায্যে হয়, শুধু ট্যাপ মারার কাজটাই হাতে মারতে হয়, বাকি সব কাজ মেশিনের সাহায্যে করা হয়। ডিল করার পর এরকম হচ্ছে পায়াগুলো। হলুদ গেঞ্জি করা লোকটা আমি। আজকে কাজ করতে ভিডিও করছে অন্য লোকে। ফোনটাকে এখানে আবার
ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে পায়ের সাথে, তারপর আবার স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। এবার দুই পায়ে দুটি স্ক্রু দিয়ে দিচ্ছে এগুলো, যাতে করে পা করে টাচ না হয়। এই ভাই কিন্তু কাজের পাশাপাশি আমাদের মসজিদে ইমামতি করেন। সলক আবার একটা পায়াতে যাতে ঘাম না থাকে কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। বাড়তি ঘামটা সলক কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। মোহাম্মদ আলী ভাই ছিদ্র করা অংশে কালার ভরিয়ে দিচ্ছে। এখানে দুজন মিলে প্লাস্টিকের ভিতর পায়গুলো ভরছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মালয়েশিয়াতে পাকে কাকি বলা হয়। দেখেন সৌদি ভাই পুতার উপর পুতা, আসলে এই দেশে কার্টুনকে পুতা বলা হয়, মালয়েশিয়াতে কার্টুনকে পুতা বলা হয়। এইগুলা সৌদি ভাই কার্টুনের উপর স্টিকার লাগিয়ে দিচ্ছে। এই বাহিরের নাম হচ্ছে হল্যান্ড। স্টিকার লাগানোর পর আবার কার্টুনের এক সাইড আঠা দিয়ে মেরে দেওয়া হচ্ছে। দুই ভাই আঠা লাগিয়ে দিচ্ছে এখানে, একজন টিভিসি একজন কিউসি, দুই ভাই মিলে কার্টুনের এক সাইডে আঠা লাগিয়ে দিচ্ছে। আঠা লাগানোর পর সলক আবার কার্টুনের উপর দিয়ে ট্যাপ লাগিয়ে দিচ্ছে, যাতে করে কার্টুনগুলো খুলে না যায়। সলক কার্টুনের উপর দিয়ে আবার ট্যাপ লাগিয়ে দিচ্ছে। ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয় ভিউয়ার্স। রাতে বসে বসে মশার কামড় খেয়ে এডিটিং করতে হয়, বাইরে বসে মশার কামড় খেতে খেতে এডিটিং করতে হয়, ভয়েস এডিটিং করতে হয়, আরও বিভিন্ন রকম কাজ থাকে। তো ভিউয়ার্স, আশা করি যারাই আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে দেখুন চেয়ার দেওয়ার পর পায়া দেওয়া হওয়ার পরে আবার মালগুলো ছাড়া অপর কার্টুনগুলো আবার গাম দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে।
একটি পায়ের সাথে ক্রসবার, হার্ডওয়্যার এবং অ্যাসেম্বলি পেপার দিয়ে কার্টন দিয়ে ভালো করে লাগিয়ে ট্যাপ মেরে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। দেখতে থাকুন কীভাবে উডসন চেয়ার আমরা প্যাকিং করি, তার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফিটিং করার পর প্রথমে চেয়ারের সিটের সাথে গাম দিয়ে স্প্যান্ডেল লাগানো হয়। তারপর এই যে সজীব ভাই ব্যানট লাগিয়ে দেয়। বিকাশ দা মেশিনের সাহায্যে ব্যানরটাকে একটু সিটের সাথে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। তারপর আবার ব্যানর নিচ দিক থেকে স্ক্রু দিয়ে আটকে দেওয়া হলো সিটের সাথে। তারপর সিটের নিচে স্টিকার লাগিয়ে আগে যে লাইনের মাধ্যমে দোকান সেই লাইনের মাধ্যমে এগুলো কার্টনে দেওয়া হয়। চেয়ার দেওয়ার পর কর্নার ব্লক, 6টি কর্নার ব্লক দেওয়া হয়। তারপর দেওয়া হয় এই যে এখানে স্টিকার লাগিয়ে দিচ্ছে ভাইরা। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এখন মুক্তো টিভি ইউটিউব চ্যানেলের পর্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শেষে সবাইকে জানাই সবাই ভালো থাকবেন। আসসালাম।